রিশাদ হোসেন লাহোর কালান্দার্সকে গতকালকে ম্যাচে জিতিয়ে দিয়েছে, 3 উইকেট পেয়েছে সে। এটা নিয়ে অনেক হুড়োহুড়ি হচ্ছে, পেপার পত্রিকা অনলাইন সব জায়গায় প্রচুর পরিমাণে লেখা হচ্ছে, প্রচুর পরিমাণে ভিডিও কন্টেন্ট তৈরি হচ্ছে। লাহোর কালান্দার্সের অফিসিয়াল যে ফেসবুক পেজ, সেখানেও দেখলাম রিশাদকে নিয়ে মাতামাতি হচ্ছে। কিন্তু আমার প্রশ্ন হলো, ভাই এই রিশাদ কোথায় ছিল লাহোর কালান্দার্সের প্রথম ম্যাচটায়? তাকে তো নেয়নি তারা, বরঞ্চ তাকে অপমানিত করে সাইড বেঞ্চে বসিয়ে রেখেছিল। যখন প্রথম ম্যাচটা যাচ্ছে তাই করে হারলো এবং বুড়ো ডেভিড ভিসাকে নিয়ে কোনো লাভ হলো না, তারা আসলে বুঝতে পারলো যে এই ডেভিড ভিসার বয়স শেষ, সে এক্সপায়ার্ড হয়ে গেছে, তাকে দিয়ে আসলে কিছু হবে না। তখন তারা দ্বিতীয় ম্যাচে কি করলো, সাইড বেঞ্চের থেকে রিশাদকে ডেকে আনলো এবং রিশাদ কিন্তু ম্যাজিক দেখিয়ে দিল তাদেরকে। তাদের মুখে যারা আসলে ডেভিড ভিসাকে নিয়েছিল রিশাদকে বাদ দিয়ে, তাদের মুখে একেবারে জুতো ছুঁড়ে মেরেছে। এবং রিশাদ যে একজন পারফর্মার, ইন্টারন্যাশনাল খেলোয়াড়, সেটা তিনি প্রমাণ করেছেন। রিশাদকে স্যালুট যে এত দুর্দান্ত একটা পারফরমেন্স করতে পেরেছেন। প্রথম ম্যাচে ছিলেন না এবং পিএসএল এ আসলে বাংলাদেশি হিসাবে রিশাদের ডেবু ম্যাচ ছিল এটা, এবং প্রথম ম্যাচটাই যেভাবে তাক লাগিয়েছেন রিশাদ, বুঝিয়েছেন তিনি কত বড় জাত প্লেয়ার। একটা জিনিস মানতে হবে ভাই, আপনার বয়স একটা বড় ফ্যাক্টর। বয়স যখন আসলে বেশি হয়ে যায় তখন কিন্তু আস্তে আস্তে ধারও কমতে থাকে, সেই ধারটাই কমেছে ডেভিড ভিসার। কিন্তু লাহোর কালান্দার্স এই সব বুড়ো বুড়ো প্লেয়ারদেরকে নিয়ে ইয়াং ট্যালেন্টেড রিশাদের মতো প্লেয়ারকে বসিয়ে রাখলো, পানি টানালো। ঠিক আইপিএল এ বাংলাদেশের প্লেয়াররা যখন যেত তাদেরকে সাইড বেঞ্চে বসিয়ে রাখা হতো, একটা ম্যাচ কোন রকম সুযোগ দেওয়া হতো, সেই ম্যাচটাতে যদি সে খারাপ খেলতো আর ইতি হয়ে যেত ওই টুর্নামেন্ট। তেমনটাই পিএসএল এও কিন্তু শুরু হয়েছিল। কিন্তু রিশাদের যে দুর্দান্ত পারফরমেন্স, এখান থেকে আসলে তাকে সরাবার সুযোগ কিন্তু আপাতত শাহিন শাহ আফ্রিদি ক্যাপ্টেন দেখতে পাচ্ছে না। আমার সব থেকে খারাপ লেগেছে যে শাহিন শাহ আফ্রিদি কিছুদিন আগে বাংলাদেশে এসে বিপিএল খেলে গেলেন, সেখানেও রিশাদ সম্পর্কে জেনেছেন, তাহলে তাকে কেন সাইড বেঞ্চে বসিয়ে রাখলেন? আমি বুঝে উঠতে পারলাম না আসলে কি চয়েস তাদের। পাকিস্তানের প্লেয়ারদের চয়েসটা কি? কিছু কিছু প্লেয়ারদেরকে তো দেখলাম 21 বছর বয়স লেখা দেখাচ্ছে, দেখে মনে হচ্ছে 41 বছর বয়স, এমন একটা অবস্থা। তো সেই জায়গায় আসলে আমাদের রিশাদ গেছে খেলতে, সে যে দুর্দান্ত বোলিংটা করে, সেই বোলিং এ অনেকেই কুপকাত হয়েছে। এবং গতকালকের ম্যাচে রিশাদ ওই সময় যদি রুশোকে আউট করতে না পারতো তাহলে কি হতো বলেন? তাহলে কি লাহোর কালান্দার জয়ের মুখ দেখতো? দেখতো না। কারণ যেভাবে কুপাচ্ছিল রুশো, ও বাবা, আর যদি 5টা ওভার সে থাকতো নিশ্চিত জয়টা ছিনিয়ে নিত। রিশাদের মতো প্লেয়ারকে বসিয়ে রাখার কোনো যৌক্তিকতা নেই। তাকে আজকে গতকালকের ম্যাচে খেলিয়েছে, রিশাদ ভালো করেছে, তাকে নিয়ে নাচানাচি হচ্ছে। আর সে যদি কোনো রকম খারাপ খেলতো তাহলে কিন্তু লাহোর কালান্দার্স কি করতো, তাকে পুরোপুরি পুরো টুর্নামেন্ট থেকেই ছাঁটাই করে দিত। ওই বিভিন্ন সময় বিভিন্ন কাজ করাতো, কারো পানি টানাতো, কোনো সময় কোনো প্লেয়ারের অসুস্থতায় তাকে নামিয়ে দিত ফিল্ডিং করানোর জন্য, এই সব কাজই করতো। আর ওই প্র্যাকটিস ম্যাচে বল টল করে কোন রকম টাইম পাস করতো। রিশাদের কপাল ভালো, তার তকদির ভালো যে প্রথম ম্যাচটাতেই ডেবু ম্যাচে সে কারিশমা দেখিয়েছে, ভালো খেলতে পেরেছে। এমনটা কতজন করতে পারে? এই জায়গা থেকে আসলে বেরিয়ে আসতে হবে। বিশেষ করে ইন্ডিয়ান কালচার, পাকিস্তানি কালচার, তারা বাংলাদেশকে কোনোভাবেই গুনতে চায় না, বাংলাদেশের কোনো প্লেয়ারদেরকে মূল্যায়ন করতে চায় না। তাদেরকে আসলে উচিত শিক্ষা দিতে হবে। এবং যেইভাবে রিশাদ গালে জুতো মেরে পারফরমেন্সটা করে দেখিয়েছে এবং তাকে যারা নেয়নি তাদের যে গালে জুতো মেরেছে, এটার জন্য আসলে রিশাদকে স্যালুট দিতেই হয়। এবং দুর্দান্ত পারফরমেন্স করুক রিশাদ, লাহোর কালান্দার জিতুক হারুক যাই হোক, অন্তত পক্ষে রিশাদের পারফরমেন্সটা দুর্দান্ত হোক। এবং আমরা বাংলাদেশিরা ভালো পারফরমেন্স করে যে বিশ্ব ক্রিকেটে ডাক পাচ্ছি, বিগ ব্যাশেও কিন্তু রিশাদ ডাক পেয়েছে। তাদেরকে বুঝিয়ে দিতে হবে, তাদের বুঝতে হবে যে আমরা আসলে ন্যাশনাল টিমের প্লেয়ার নয়, আমরা ইন্টারন্যাশনাল মানের খেলোয়াড়।